চীন এবং রাশিয়া ছাড়া আপনারা জানেন যে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। এই অবস্থায় এই হরমুজ প্রণালীকে মুক্ত করার হুঙ্কার দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে আমেরিকার নৌবাহিনী হরমুজ প্রণালীর জাহাজগুলিকে সুরক্ষা দেবে। সারা বিশ্বে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে আমেরিকা। আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক সামরিক শক্তি। দরকার হলে আরো বড় পদক্ষেপ করা হবে। সোশ্যাল মিডিয়ায় এইভাবেই, এই ভাষাতেই হুঙ্কার আমেরিকার প্রেসিডেন্টের। এরই মধ্যে আবার ডোনাল্ড ট্রাম্পের আরেকটা বক্তব্য সামনে এসেছে, যেখানে তিনি বলছেন যে ইরানকে না থামালে পারমাণবিক যুদ্ধ বেঁধে যেত। আমরা না থামালে আরো ধ্বংসলীলা চালাতো ইরান বলে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলছেন, আমরা ঠিক কাজই করেছি, না হলে পরমাণু যুদ্ধ বেঁধে যেত। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা নিয়ে বার্তা মার্কিন প্রেসিডেন্টের। What we're doing right now with Iran, if we don't stop them, or if we didn't stop them, or if we didn't start, they've been decimated. But if we didn't do what we're doing right now, you would have had a nuclear war and they would have taken out many countries, because you know what? They're sick people. They're mentally ill, sick people. পশ্চিম এশিয়ায় যেরকম যুদ্ধের পরিস্থিতি এবং তাতে ভারত সরকারের যা অবস্থান, তাতে মোদী সরকারকে এবার নিশানা করছেন সৌগত রায়। তিনি বলছেন, যুদ্ধ নিয়ে চুপ করে কেন বসে রয়েছে মোদী সরকার? মোদী সরকারের বিদেশ নীতি ব্যর্থ বলে অভিযোগ করছেন তৃণমূল সাংসদ। তিনি বলছেন, কাছেই যুদ্ধ হচ্ছে, মুখ বন্ধ করে থাকবো, এটা তো হয় না। আসলে ট্রাম্পকে খুশি করতে ব্যস্ত রয়েছে মোদী সরকার। এই ভাষাতেই আক্রমণ শানিয়েছেন সৌগত রায়। একেবারে নীরব ভারতীয় সরকার, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। এমনকি খামেনির মৃত্যু হওয়ার সেটা নিয়েও দুঃখ প্রকাশ করেন। এটা ভারতীয় পররাষ্ট্র নীতির একটা ব্যর্থতা বলা যায়। ভারতবর্ষ এত বড় একটা দেশ, আমাদের কাছেই যুদ্ধ হচ্ছে, আমরা মুখ বন্ধ করে থাকবো, সেটা ঠিক হয় না। কেন ট্রাম্প কিছু করলে সেই ব্যাপারে মোদি নীরব থাকেন? উনি বলেন ট্রাম্প মাই ফ্রেন্ড, আবার তারপর আমেরিকা ইচ্ছে মতো ট্যারিফ বাড়িয়ে দেয়। সেই ব্যাপারেও কেন চুপচাপ থাকেন, এটা পরিষ্কার নয়। আমেরিকাকে খুশি রাখাটাই যেন ওর ইচ্ছা, কিন্তু তাতে খুব যে সুবিধা পাওয়া যাচ্ছে আমেরিকার থেকে, তা নয়। অপ্রাসঙ্গিক এ ধরনের কোন তত্ত্বকে পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচনটাকে গ্রহণ করবে? ভোট প্রক্রিয়া এটা হাতিয়ার হবে? মানুষ কি মূর্খ? এগুলো হাস্যকর বিবৃতি। আমি আবার বলছি, সৌগত রায়ের মতো একজন বিদগ্ধ মানুষের থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমাজ কেন, কোনো সমাজই এ ধরনের বিবৃতি আশা করে না। অপ্রত্যাশিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।